কান্না করে দিলেন, ও মুসাব, তুমি আমার জন্য তোমার জান কুরবান করে দিয়েছো। ও মুসাব, তুমি আমার জন্য তোমার মা ছেড়েছো, বাবা ছেড়েছো, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব ছেড়ে দিয়েছো। মুসাব শুনো, তুমি সব কিছু ছেড়েছো, তুমি আজকে আমি নবী তোমাকে একটা কাফনও দিতে পারলাম না। নবী যখন কান্না করতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন, আল্লাহর আরশের মধ্যে আল্লাহর আরশও কান্না করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে, মুসাব, ও মুসাব, তুমি আজকে চলে গেলা। মুসাব, তোমাকে আমি এত ভালোবাসছি রে মুসাব, তোমাকে এত মহব্বত আমি নবী করেছি। কেমন মহব্বত করেছি? ও মুসাব, আমি যদি একটি খেজুর খেয়েছি, তোমাকে আমি একটি খেজুর দিয়েছি। ও মুসাব, তুমি আমার জন্য পিতা মাতা ছেড়ে চলে আসছিলাম। মুসাব, তোমাকে এমন ভাবে আমি লালন করেছি, এরকম সন্তান নিজেকে লালন পালন করে তোমাকে আমি এইভাবে লালন করেছি। মুসাব, আজকে তুমি চলে গেলাম। মুসাব, তুমি বলে যাই, ও মুসাব, আজকে যদি তোমাকে আমি কাফন দিতে পারি নাই, তো মুসাব তুমি শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি আমার সাথে সঙ্গী হিসাবে তোমাকে রাখবো। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে মন পাগল ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা তিনি গোপনে গোপনে শুনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মুবারক শুনে, আলোচনা শুনে, ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পড়ে গিয়েছে। নবীর প্রেমে পড়ে গিয়ে উনি কি করলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার বাধ্যগত নয়, ওনারা আপনার অবাধ্য, আপনার কথা শুনে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এই ফরিয়াদ জানালেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে মুসলমান করে দিয়েছিলেন। মুসলমান করে দেওয়ার পরে ওনার আগে যে রকম একটা প্রেম ছিল, ওই রকম প্রেম নয়, প্রেম আরো বৃদ্ধি পেয়েছে। এমন বৃদ্ধি পেয়েছে যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেমের তাজান্নিতে আগে যেরকম গোপনে গোপনে প্রকাশ করতেন, তিনি গোপনে প্রকাশ করেন নাই, তিনি তখন এখন প্রকাশ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে দাওয়াত দিতে শুরু করলেন, তিনার পিতা মাতা তিনি খবর পেয়ে গিয়েছে যে মুসাব ইবনে তো আর আমাদের মতাদর্শের মধ্যে নাই। তখন কি করলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে বন্দী করলেন ঘরের মধ্যে। কেমন বন্দী করলেন, হাত পা বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পরে উনাকে আঘাত করতে লাগলেন। এমন ভাবে আঘাত করলেন, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে এই চামড়াগুলো পর্যন্ত ফেটে গিয়েছে। এমন ভাবে আঘাত করেছে, তারপরে নবীর প্রেম ছাড়ে নাই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে পাগলপারা হয়ে নবীর প্রেমে। হঠাৎ করে একদিন তিনি কোনো কৌশল ভাবে তিনি ওনার ঘর থেকে বাইর হয়ে গিয়েছে। বাইর হয়ে যাওয়ার পরে তিনি কি করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে চলে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে তারিখা আমার মা বাবাকে ত্যাগ করলাম, আমি আর মা বাবার কাছে যাব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কদমের মধ্যে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, আমার নবী ওনাকে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাইকা বলল, সাহাবায়ে কেরাম শোনো, দেখো আজকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখো, তার দিকে ওই সাহাবী, ওনার জায়গা সম্পদ, অর্থ করে টাকা পয়সা কোনো কিছু কম ছিল না, তবে একটা জিনিস কম ছিল, তার পিতামাতা আমার প্রতি প্রেম কম ছিল, প্রেম ছিল না। এই জন্য মুসাব ইবনে উমাইর সে তার পিতামাতাকে ছাইরা আজকে আমার মসজিদ নববীর ওই বারান্দার মধ্যে থাকে। যেই ব্যক্তি সোনার কাঠের পালঙ্কের মধ্যে থাকার কথা, যেই ব্যক্তি ঘুমানোর কথা ওই সোনার পালঙ্কের মধ্যে, কিন্তু মুসাব ইবনে উমাইর সোনার কাঠের মধ্যে ঘুমায় নাই। ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার মসজিদ নববীর বারান্দার মধ্যে ঘুমাইল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। কেমন সন্তুষ্ট হয়েছেন জানেননি? আমার নবী তোমাকে ইলমের তাওয়াজ্জুহ দিয়ে
এলেম দিয়ে ওনাকে শিক্ষিত করলেন। নবীর ছাত্র যাকে বলা হয় নবীর ছাত্র, ওই নবীর ছাত্র যখন ওনার এলেম যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মুসাব তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলে, ও মুসাব তুমি আমার কাছে আসো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানাত পার করেন কুরবান, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও মুসাব শুনো, মুসাব তুমি আজকে তারিখে মদিনায় চলে যাও। কোথায় চলে যাও? মদিনায় চলে যাও। ইয়া রাসূলুল্লাহ মদিনায় গিয়ে কি করব? বলি মুসাব তুমি মদিনার মধ্যে গিয়া আমার ইসলামের বাণীগুলা প্রচার করতে শুরু করবা। সুবহানাল্লাহ বলি। মদিনার মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি হচ্ছে মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মোবারকের কথা শুনে তিনি কি করলেন? মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন মদিনার মধ্যে গিয়ে আনসার সাহাবীর কাছে দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে অনেক সাহাবায়ে কেরাম মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা শুনে, কথাবার্তা শুনে, উনার কণ্ঠের সমুদ্রের আলোচনা শুনে, মুসাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আলোচনাগুলো শুনে ওই মদিনার মুশরিক কাফেরগুলো তারা কি হয়েছে, ভিতরের মধ্যে কি প্রেম জাগ্রত শুরু হয়ে গেছে। প্রেম জাগ্রত শুরু হয়ে যাওয়ার পরে মুসাব ইবনে রাদিয়াল্লাহু তাআলার প্রতি মহব্বত চলে আসছে। আসার পরে নবীদের কালেমা পড়ে তারা মুসলমান হতে শুরু করতেছে। সুবহানাল্লাহ। মুসাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি নবীদের দরবারে চলে আসলেন। আয়েশা তিনি কি করলেন? নবীদের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষগুলা আপনার বাণীগুলা শুনে, আপনার যে বাণীগুলো আমাকে শিখিয়ে দিয়েছেন ওই বাণীগুলা প্রচার করেছি, শুনতে শুনতে তার দিলের মধ্যে মহব্বত চলে আসছে, দিলের মধ্যে মায়া চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু আপনার কদমের মধ্যে রাখেন। আমার নবী বললেন, না মুসাব, না, তুমি ওই জায়গার মধ্যে থাকতে হবে, ইসলাম প্রচার করতে হবে। এইভাবে মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ইসলাম প্রচার করতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উহুদ যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন। মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে যাবেন। তিনার কাছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা পতাকা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। ইসলামের যে প্রধান সৈনিক মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন রাসূল বানিয়ে দিয়েছিলেন। ওই মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই পতাকা বাহিনী নিয়ে যখন উহুদের ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির রাঙ্গা তলোয়ারগুলা, যে নবীজি ওসিয়ত করেছিলেন, মুসাব তোমার জান যতক্ষণ থাকবে তুমি যুদ্ধ করে যাইবা। সুবহানাল্লাহ। কি করে যাইবা? যুদ্ধ করে যাইবা। মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে আক্রমণ করতে শুরু করলেন কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে এক পর্যায়ে কাফেরগণ সকলে যখন একত্রিত হয়ে যখন মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা শরীর মুবারকের মধ্যে যখন আঘাত করতে শুরু করলো, প্রথমে আঘাত করে উনার ডান হাত কেটে দিয়েছে। প্রথম ডান হাত কেটে দিয়েছে। ওই ডান হাত যখন কেটে দিয়েছে তলোয়ার নিচে পড়ে গিয়েছে। তিনি আবার তলোয়ারকে বাম হাত দিয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলে। তিনি আবার তলোয়ারকে বাম হাত দিয়ে ধরলেন। ধরার পরে আবার কাফেররা মুশরিকরা আবার বাম হাত কেটে দিয়েছে। ওই মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাম হাত ওনার চলে গিয়েছে, দুই হাত নাই। উনি কি করেন? আবার মাটির মধ্যে গোড়া দিয়ে ওনার এই কাঁধ দিয়ে তিনি ওই অশ্রু মুবারক ধরলেন। সুবহানাল্লাহ বলে। এইটা যখন ধরলেন আবার কি করলো? কাফের মুশরিকরা ওনার গলা মুবারক উড়িয়ে দিয়েছে। আউযুবিল্লাহ বলে। যখন এই শহীদ করে দিয়েছে মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কে, মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছে। উহুদের ময়দান যখন বিজয় হয়ে গিয়েছে, মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক এক পাশে পড়ে আছে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ডাইকে আনলেন, ও সাহাবায়ে কেরাম, যাও উহুদের ময়দান যতগুলো দেহ মুবারক পড়ে আছে তোমরা সবাই ওই দেহ মুবারক আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক যখন সামনে আনলেন, আনার পরে দেখলেন মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত নাই, বাম হাত নাই, কল্লা মুবারকের মধ্যে নাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কান্না করে দিলেন। নবীজির চক্ষু মুবারক থেকে অশ্রু মুবারক ঝরতে থাকলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, আপনার অশ্রু মুবারক, এই অশ্রু মুবারক আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি অস্ত্র মুবারক মুছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বলে দিলাম সেই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ বলি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে দাফন কাফন করা হবে, এমন সাহাবী যে সাহাবী ইসলাম কবুল করার আগে অনেক ধনী ছিল, ধনাঢ্য ছিল, ওনার পিতামাতা অনেক ধনাঢ্য লোক ছিল, কিন্তু ইসলাম কবুলের পরে ওনার এমন এমন হালত হয়েছে যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু যখন তিনার যখন মৃত্যুর শয্যার মধ্যে ওনার যখন দাফন কাফন হবে, হাদিসের শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে কাফন মুবারক টাকার কথা ছিল, ওই কাফন মুবারক পর্যন্ত আমার নবী দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। আমার নবী কান্না করে দিলেন, ও মুসাব, তুমি আমার জন্য তোমার জান কুরবান করে দিয়েছো। ও মুসাব, তুমি আমার জন্য তোমার মা ছেড়েছো, বাবা ছেড়েছো, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব ছেড়ে দিয়েছো। মুসাব শুনো, তুমি সব কিছু ছেড়েছো, তুমি আজকে আমি নবী তোমাকে একটা কাফনও দিতে পারলাম না। নবী যখন কান্না করতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলেন, আল্লাহর আরশের মধ্যে আল্লাহর আরশও কান্না করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে, মুসাব, ও মুসাব, তুমি আজকে চলে গেলা। মুসাব, তোমাকে আমি এত ভালোবাসছি রে মুসাব, তোমাকে এত মহব্বত আমি নবী করেছি। কেমন মহব্বত করেছি? ও মুসাব, আমি যদি একটি খেজুর খেয়েছি, তোমাকে আমি একটি খেজুর দিয়েছি। ও মুসাব, তুমি আমার জন্য পিতামাতা ছেড়ে চলে আসছি না। মুসাব, তোমাকে এমন ভাবে আমি লালন করেছি, এরকম সন্তান নিজেকে লালন পালন করে তোমাকে আমি এইভাবে লালন করেছি। মুসাব, আজকে তুমি চলে গেলাম। মুসাব, তুমি বলে যাই, ও মুসাব, আজকে যদি তোমাকে আমি কাফনের কাফন দিতে পারি নাই, তো মুসাব তুমি শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি আমার সাথে সঙ্গী হিসাবে তোমাকে রাখবো। সুবহানাল্লাহ। ওই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? উনার একটি কাপড় ছিল, ওই কাপড় দিয়া মাথা ডাকলে পা দেখা যায়, পা ডাকলে মাথা দেখা যায়। নবী লাস্টে কি করলেন? সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, একটি কাজ করো, যেহেতু মুসাব কোন গরিব লোক ছিল না, সে ধনাঢ্য লোক ছিল, সে আমার প্রেমে আজকে গরিব হয়ে গিয়েছে। ওরে মুসাবের, ও সাহাবায়ে কেরাম শুনো, ওই মুসাবকে তোমরা ঘাস দিয়া তার পাটা ঢেকে দাও। সুবহানাল্লাহ। আজকে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছেন। আজকে আমরা কেন বসে আছি? আমরাও ত্যাগ করেছি। সুবহানাল্লাহ বলে। আমরা ত্যাগ করেছি কিনা? আমরা আত্মীয় স্বজন ত্যাগ করেছি, পাড়া প্রতিবেশী ত্যাগ করেছি, সমাজ ত্যাগ করেছি। ত্যাগ করে আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আমরা বসেছি। আমরাই হচ্ছে সফল কামজোর। সুবহানাল্লাহ। আমাদের জন্য আমার নবী বলেছেন, আহলে শাফাআত, আমার নবী যে আমাদের জন্য শাফায়াত করবে। আল্লাহু আকবার। আমরা মা ছেড়েছি, বাবা ছেড়েছি, ভাই ছেড়েছি, বোন ছেড়েছি, আত্মীয় স্বজন নানা নানি সবাই ছেড়ে দিয়েছি। কিসের জন্য? একমাত্র ঈমানের জন্য। কিসের জন্য? কিসের জন্য? ঈমানের জন্য আমরা সবকিছু ছেড়ে দিয়েছি। তার মানে আমরা ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এরকম ঈমানের জন্য তিনার সবকিছু ছেড়ে দিয়ে, তিনার ওই রাজত্ব ছেড়ে দিয়ে, তিনার সেই বংশ মর্যাদা ছেড়ে দিয়ে তিনি নবীর কদমে চলে আসছেন। আমরাও আমার নবীর মহব্বতে আমরা সমাজ ছেড়েছি, ভাই ছেড়েছি, বাপ ছেড়েছি, নানা ছেড়েছি, নানা ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়ে আজকে আমরা ময়দানের মধ্যে আসছি। সুবহানাল্লাহ। আমাদের জন্য কোনো ভয় না, ভয় হচ্ছে একটা ঈমানই। ঈমান যদি আপনার কাজে রাখে, আহলে দিন রাখে, আমল কলিল, ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল করলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, মুতাওয়াতির হাদিস, আহলে দিন রাখে, আমল কলিল, অল্প আমল করো। ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল। 5 ওয়াক্ত নামাজ পড়ি, অল্প আমল না? ওই 50 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, অল্প আমল না? এই 5 ওয়াক্ত নামাজে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ।